বক্তব্য রাখা খুবই সহজ কাজ, সমালোচনা করা খুবই সহজ কাজ। যদি মুরত থাকে আসেন, হাত হাত শার্টের হাত গুটিয়ে হ্যান্ডেল পরে কেচ পরে কোদালাতে মাঠে নামুন। 17 বছর মানুষ আপনাদেরকে রাজপথে দেখতে পায় নাই। প্রিয় ভাই বোনেরা, আজকে আজকে এখানে দেখেছেন বিভিন্ন জন যারা বক্তব্য রেখেছে তারা বলে গিয়েছে যে কিভাবে আমরা ঢাকা 17 এলাকার জন্য কাজ করছি, ঢাকা 17 এলাকার অবস্থানের উন্নয়নের জন্য কাজ করছি। তারা বলে গিয়েছে যে তাদের কিভাবে আমরা মানুষের উন্নয়নের জন্য এখানে কাজ করছি, মানুষকে স্বস্তি দেওয়ার জন্য কাজ করছি। এই যে আপনাদের পাশে এই গুলশান লেক আছে, বনানী লেক আছে, এই লেক যদি পরিষ্কারও করতে হয়, এই লেক পরিষ্কার করতে 6 মাস সময় লাগবে, লাগবে না? যত ময়লা এর মধ্যে আছে। কাজেই কোনো বক্তব্য রাখা খুবই সহজ কাজ, সমালোচনা করা খুবই সহজ কাজ। যদি মুরত থাকে আসেন, হাত হাত শার্টের হাত গুটিয়ে হ্যান্ডেল পরে কেচ পরে কোদালাতে মাঠে নামুন। মানুষের জন্য কাজ করুন, দেশের জন্য কাজ করুন, সঠিক কথা বলুন। এমন কোনো কথা বলবেন না যেই কথা বলে দেশে বিশৃঙ্খলা তৈরি হয়। এমন কোনো কাজ করবেন না যেই কথা বললে বিশৃঙ্খলা তৈরি হয় রাজপথে। কারণ স্বৈরাচার বসে আছে। স্বৈরাচারের সাথে বিগত 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী যুদ্ধ করে টিকেছিল। এই রাজপথেই তারা টিকেছিল। আর কোন রাজনৈতিক অন্য যারা ছিল তারা আমাদের সাথে ছিল। যারা আজকে বড় বড় গলা উঁচু করে কথা বলছে, যারা আজকে বড় বড় গলা দিয়ে বিশৃঙ্খল কথা বলছে, বিভ্রান্তিকর কথা বলছে, 17 বছর মানুষ আপনাদেরকে রাজপথে দেখতে পায় নাই। এখনো রয়ে গেছে পত্রিকাগুলো, বিগত 17 বছর পত্রিকাগুলো রয়ে গেছে। বের করুন পত্রিকাগুলো। পত্রিকার পাতায় এখনো ছবি আছে কিভাবে আমার দলের, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির নেতাকর্মীরা কিভাবে অত্যাচারিত হয়েছে, কিভাবে নির্যাতিত হয়েছে, কিভাবে গুম-খুনের শিকার হয়েছে, কিভাবে কারাবরণ করেছে, কি বক্তব্য তারা দিয়েছে, সেই সবগুলো এখনো পত্রিকার পাতায় রয়ে গেছে কম বেশি। পত্রিকাকে সেদিন ছাপতে দেওয়া হতো না এইসব বিষয়, তারপরেও পত্রিকাগুলো চেষ্টা করেছে, অনেকগুলো, সবগুলো না হলে অনেকগুলো পত্রিকা চেষ্টা করেছে বিরোধী দলের কণ্ঠস্বরকে যতটুকু সম্ভব তুলে ধরার জন্য। কিন্তু সেইখানে আমরা আজকে যারা বড় বড় কথা বলছে তাদের কোনো কথা সেখানে দেখিনি আমরা।